হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি খুবই মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি তৈরি করব শীতের সবজি দিয়ে মজাদার ঝরঝরে ভুনা খিচুড়ি। এর আগে আমি আপনাদের পাতলা খিচুড়ি তৈরি করে দেখিয়েছি শীতের সবজি দিয়ে। এখন আমি তৈরি করব ভুনা খিচুড়ি খুব সহজে এবং পারফেক্টভাবে সঠিক পরিমাপ এবং পদ্ধতি সহ এই রেসিপিটি আমি আপনাদের তৈরি করে দেখাবো। এর জন্য আমি এখানে কিছু সবজি নিয়েছি। সবজিগুলো হচ্ছে এখানে নিয়ে নিয়েছি আমি গাজর এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপরে নিয়ে নিয়েছি পেঁয়াজ কলি বা পেঁয়াজ পাতা। এরপরে আলু নিয়ে নিয়েছি। এরপরে নিয়ে নিয়েছি আমি ফুলকপি এভাবে ছোট করে কেটে নিয়ে নিয়েছি আমি বরবটি। এরপরে নিয়ে নিয়েছি আমি কিছু মটরশুঁটি। আমি যে সবজিগুলো নিয়েছি এগুলোই যে নিতে হবে এমনটা নয়, এছাড়া অন্য যে কোনো সবজি আপনারা দিতে পারবেন। এরপরে এখানে আমি 2 কাপ চিনি গুঁড়া পোলাওর চাল দিয়ে দিয়েছি এবং 2 কাপ চালের সাথে আমি দেব 1 কাপ ডাল। এখানে আমি 1.25 কাপের মতো মুগ ডাল নিয়ে নিয়েছি। এই মুগ ডালটা কিন্তু ভেজে নেওয়া শুকনো খোলায়। এরপরে বাকি যে কাপের যে খালি অংশটুকু থাকে তাতে যে পরিমাণ ডাল লাগে মসুর ডাল, সেই মসুর ডালটা আমি দিয়ে দিয়েছি। এরপরে চাল এবং ডালটা মিশিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। খুব ভালো করে চাল ডাল ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছি। এভাবে রেখে দেব কিছুক্ষণ, এতে খুব ভালো করে পানিটা ঝরে যাবে। এরপরে চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং এর ভিতরে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ সয়াবিন তেল। এরপরে দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা ফুলকপি, গাজর এবং আলু। দিয়ে দিলাম সামান্য একটু লবণ এবং হলুদের গুঁড়া। লবণ এবং হলুদের গুঁড়ো দিয়ে ফুলকপি এবং যে সবজিগুলো দিয়েছি বাকি এগুলো আমি ভেজে নেব 3 থেকে 4 মিনিটের মতো। চুলার আঁচ মিডিয়ামে রেখে সবজিগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে বাকি যে সবজিগুলো থাকে এগুলো আমি দিয়ে দিলাম আমি বরবটি এবং মটরশুঁটি। পেঁয়াজের কলি বা পেঁয়াজ পাতাটা কিন্তু আমি এখন দেব না, ওটা আমি পরে দেব। এরপরে সব সবজিগুলো 2 মিনিটের মতো ভেজে নিয়ে আমি সবজিগুলো নামিয়ে নেব। এ পর্যায়ে আমার সবজিগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি সবজিগুলো তুলে নিচ্ছি। সবজিগুলো তুলে নেওয়ার পরে এখানে আমি আরও 3 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। দিয়ে দেব কিছু গোটা মশলা, 2টা তেজপাতা, 4 টুকরা দারুচিনি, 4টি এলাচ, 3-4টি লবঙ্গ এবং 3-4টি গোলমরিচ। দিয়ে দিলাম হাফ চা চামচ জিরা। মশলাগুলো একটু ভেজে নিব যতক্ষণ না এর ফ্লেভার বেরিয়ে আসে। এরপরে এর ভিতরে আমি দিয়ে দেব 3টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ না এটি নরম হয়ে আসে। পেঁয়াজটা যখন এভাবে একটু নরম হয়ে আসবে তখন এর ভিতরে আমি দিয়ে দেব 1.5 চা চামচ আদা বাটা এবং 1.5 চা চামচ রসুন বাটা। আদা এবং রসুন বাটা দিয়ে 2 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। এ পর্যায়ে কিন্তু চুলার আঁচ মিডিয়ামে রেখে কষিয়ে নিতে হবে। 2 মিনিটের মতো কষিয়ে নিলে এর কাঁচা গন্ধটা চলে যাবে। এখন চুলার আঁচ লো আঁচে দিয়ে গুঁড়া মশলা অ্যাড করব। দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া এবং 1 চা চামচ ধনিয়া গুঁড়া। দিয়ে দিলাম সামান্য একটু পানি। এরপরে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। চুলার আঁচ মিডিয়ামে রেখে অনবরত নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নিলাম কিছুক্ষণ। এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, অর্থাৎ খিচুড়িতে যতটুকু লবণ লাগবে সেই বুঝে আপনারা লবণটা দিয়ে দিবেন। এরপরে দিয়ে দিলাম আমি ধুয়ে রাখা যে চাল এবং ডাল, সেটা চাল এবং ডাল দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। চাল এবং ডাল যতক্ষণ এভাবে একটু ঝরঝরে না হয় ততক্ষণ কিন্তু ভেজে নিতে হবে। যত ভালো ভাজা হবে তত কিন্তু ভুনা খিচুড়িটা ঝরঝরে হবে। চাল এবং ডাল ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখানে আমি গরম পানি দিয়েছি 7 কাপ। চাল ডাল মিলিয়ে যেহেতু 3 কাপ নিয়েছি তাই এখানে 7 কাপ দিয়েছি। 6 কাপে কিন্তু হবে না, 1 কাপ বেশি লাগবে। এ পর্যায়ে দিয়ে দিলাম ভেজে রাখা সবজিগুলো, দিয়ে দিলাম 4-5টি কাঁচামরিচ ফালি, দিয়ে দিলাম 1 চা চামচ গরম মশলার গুঁড়া। সমস্ত উপকরণ খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। এরপরে চুলার আঁচ মিডিয়ামে রেখে কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ রান্না করার পরে যখন পানিটা এভাবে টেনে আসবে এ পর্যায়ে দিয়ে দিলাম পেঁয়াজ কলি দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। এরপরে আমি ঢেকে চুলার আঁচ লো আঁচে দিয়ে রান্না করে নেব 7 থেকে 8 মিনিট। ফিরে এলাম 8 মিনিট পরে। এ পর্যায়ে আমি দেখে নেব যে চালটা সিদ্ধ হয়েছে কিনা।
এবং পানিটা টেনে গেছে কিনা। দেখুন পানিটা কিন্তু কিছুটা রয়ে গেছে এবং চালটাও পুরোপুরি সিদ্ধ হয়নি। এরপরে আমি খিচুড়িটা এভাবে চারপাশ থেকে এভাবে মাঝখানে করে নিয়ে এভাবে করে দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিলাম আমি এখানে ঘি। এখানে আমি দিয়ে দিলাম 2 চা চামচ ঘি। ঘি দিয়ে এভাবে দিয়ে দিলাম উপর থেকে কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে আবারও আমি চুলার আঁচ লো আঁচে দিয়ে রান্না করে নেব 3 থেকে 4 মিনিট। ফিরে এলাম 4 মিনিট পরে। এ পর্যায়ে আমি দেখিয়ে দিচ্ছি যে চালটা সিদ্ধ হয়েছে কিনা এবং পানিটা পুরোপুরি টেনে গেছে কিনা। একদম পানিটা পুরোপুরি টেনে গিয়েছে এবং চালটাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এবং খিচুড়িটা কিন্তু অনেক ঝরঝরে হয়েছে। আমি চেক করে নিচ্ছি চালটা সিদ্ধ হয়েছে কিনা। চালটা একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি খিচুড়িটাকে রেস্টে রেখে দেব 2 মিনিটের জন্য। আপনারা চাইলে আরও বেশিক্ষণ ঢেকে রেস্টে রেখে দিতে পারেন। তবে এই খিচুড়িটা কিন্তু একটু গরম গরম খেতেই খুব ভালো লাগে। যেহেতু শীতকাল, এটা কিন্তু খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। আমার এই খিচুড়ির রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এভাবে বাসায় ট্রাই করবেন। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই অনুরোধ রইল। খিচুড়ির সাথে আমি চিকেন কষা এবং কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এতক্ষণ আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।